বাইরে ঘুরতে যেতে পছন্দ করলেও সেভাবে কখনো যাওয়াই হয় না। সংসারের যাবতীয় কাজ, অনেক অনেক ব্যস্ততা, সবকিছু মিলে এত বেশি ব্যস্ত থাকা হয়। তবে আজকে সময় করে গিয়ে বাইরে একটু ঘুরে আসলাম, মনটা অনেক ফ্রেশ লাগছে। আর সাথে কিনেছি আমার রান্নাঘরের জন্য অনেক কিছু। তো কি কি কিনলাম, কোথায় ঘোরাঘুরি করলাম, সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ব্লগে। আজকে ব্লগে ঘোরাঘুরি করব যেহেতু, তাই বাইরের যত কিছু সবকিছু আজকে আপনাদের দেখাবো। এই তো দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম, আর রাজশাহীর রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার। আজকে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানা সেখানে তো ভিতরে গিয়েই তো আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর পরিবেশ, যেহেতু আমি এর আগেও এসেছিলাম বাট অনেক দিন আগে, তো হঠাৎ করে আবারও চলে আসলাম। খুবই ভালো লাগলো, জায়গাটা অনেক বেশি মানে ফাঁকা, অনেক সুন্দর, মানে দেখার মতো একটা জায়গা। বিশেষ করে এই হরিণগুলোকে আমার ভীষণই পছন্দ হয়েছে। সবাই কি সুন্দর দলবদ্ধভাবে খেলা করছিল। আমার মেয়ে তো হরিণগুলোকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। তো আমরা অনেকক্ষণ হরিণকে দেখছিলাম, অনেকেই হরিণকে বাহির থেকে খাবার দিচ্ছিল, খাবার খাচ্ছিল। তো এই তো ছোট্ট একটা ফুল তুলে নিয়েছি, ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে ঘুরতে এসে আসলে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে, যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আমাকে বাদামটা ছুলে দিচ্ছিল, আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, পাশাপাশি হাঁটছিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পরে বাসা থেকে বের হওয়া হয়েছে। আমার মেয়েটাও যেহেতু বাসার মধ্যে একদম বন্দিই থাকে, তো সেও একটু ফাঁকা জায়গা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। সে কি করবে সে কিছুতেই বুঝতে পারছে না, তার জন্য সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মানে অনেক বেশি এক্সাইটেড সে। তো সে অনেক বেশি খেলা করছিল, তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, খেলাধুলো করে এবার কিন্তু আমরা চলে গিয়েছিলাম। নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, মানে আজকে আমি সর্বপ্রথম, মানে এই প্রথম জীবনের প্রথম নাগরদোলাতে উঠছি। এটা আসলে আমার আগে থেকে অনেক বেশি ভয় লাগে, আমি কখনো উঠতাম না, কিন্তু আজকে হঠাৎ করে ওঠা হয়ে গেছে। আর এটা যে এত বেশি বড় ছিল, ঠিক আছে, এত বেশি উঁচু ছিল। যারা রাজশাহী চিড়িয়াখানার নাগরদোলাটা দেখেছে তারা তো জানে এত বেশি উঁচু, আমার মানে খুব বেশি ভয় লাগছিল। আর এখান থেকে ওই দেখা যায় পদ্মা নদী, এখান থেকে পুরো দেখা যাচ্ছে, মানে এতটা উঁচু ছিল নাগরদোলাটা। আমি তো অনেক বেশি ভয় পেয়ে বসেছিলাম। তো যাই হোক, কয়েকটা পাক দেওয়ার পরে আমি নেমে গিয়েছিলাম, আমি নিচের দিকে তাকাইনি, একদম চোখ বন্ধ করেছিলাম। তো তারপরে একটু খাওয়া দাওয়া, চটপটি খাওয়া দাওয়া করলাম, তারপরে মেয়েকে একটু খেলালাম, অনেক রাইডে উঠালাম। যেহেতু অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছে, ওরও একটু ইচ্ছা ছিল একটু ঘোরাফেরা করবে, ওরা অনেক বেশি খুশি হয়েছিল। তো আমি এটাতে উঠতে অনেক বেশি ভয় পাই, তাই ওর বাবার সঙ্গেই ঘুরছিল। আমি আসলে মানুষটা এমনই, সব কিছুতে একটু বেশিই ভয় পাই। তো যাই হোক, এটা এত জোরে জোরে যাচ্ছিল, আমার মানে এটা দেখে আমার মাথা ঘুরছিল। আমি যদি উঠি তাহলে হয়তো আমি পড়ে যেতাম। তো তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম কিছু ফুল কেনার জন্য, মানে আমার রান্নাঘরের জন্য। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি এখানে তেমন শ্যুট নিতে পারিনি। তো বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে বাসায় আমি দোকান থেকে তখন কি কি কিনেছিলাম। তো এই তো দেখাচ্ছি কি কি কিনেছিলাম। প্রথমে তো এই যে একটা সুন্দর ফুল, যেটা আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, এটাও নিয়েছিলাম। এটা অনেক বেশি সুন্দর ছিল, এটা দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল, তো এটাও নিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরে যে জানালার সঙ্গে লাগিয়ে দেওয়ার জন্য এইগুলো নিয়েছি। তো এগুলো কিন্তু অনেক বেশি দাম ছিল, আমি ভাবিনি এগুলো এত বেশি দাম নেবে। এই দুইটা নিয়েছি আমার কাছে 500 টাকা। তো এখানে দুইটা ছিল, দুইটা 500 টাকা নিয়েছে। আর এই গাছটা আমি বেডরুমের জন্য নিয়েছি, ফুলটা চেরি ফুল। এটা আমার অনেক আগে থেকেই কেনার একটা ইচ্ছা ছিল, তো হঠাৎ করেই পেয়ে গেলাম, নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগছিল দেখে আমার এটা। তো যাই হোক, এই ছিল আমার আজকের ঘোরাফেরা কেনাকাটা পুরো ভিডিওটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য।